আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আপনার মাঝে যে বইটি নিয়ে হাজির হয়েছি, বইটির নাম হলো ইসলামের নামে জঙ্গিবাদ। তো প্রিয় দর্শক, এই বইটি অনেক গুরুত্বপূর্ণ একটি বই। ইসলামের নামে জঙ্গিবাদ এই বইটি লিখেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। প্রিয় দর্শক, জাহাঙ্গীর স্যার এই বইটি লিখেছেন। তো ওনার লেখা প্রত্যেকটি বই অনেক গুরুত্বপূর্ণ হয় এবং খুবই আকর্ষণীয় হয়ে থাকে। লেখক প্রেমীদের জন্য আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার অনেক খুবই পরিচিত একজন ব্যক্তিত্ব এবং ওনার লেখা প্রত্যেকটি বইয়ে থেকে পাঠকপ্রেমীরা অনেক জ্ঞান অর্জন করতে পারে এবং অনেক কিছু জানতে পারে। তো আমি যদি আপনাদেরকে এই বইটি সম্পর্কে একটু ধারণা দিতে চাই সূচিপত্র থেকে, যে বইটিতে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। তো এখানে গ্রন্থাকার রচিত কয়েকটি বই, আবদুল্লাহ স্যারের যে কয়েকটি বই আছে, বইয়ের নামগুলো এখানে আছে, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। তো আপনারা একটি স্ক্রিনশট দিয়ে সংগ্রহ করে নেবেন এবং এই বইগুলো আপনাদের লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে স্বল্প মূল্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকতে পারি বা দিতে পারবো। স্বল্প মূল্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকবো ইনশাল্লাহ। তো এখানে আমি যদি দেখার সূচিপত্রে যে বিষয়গুলো নিয়ে লেখক আলোচনা করেছেন, দেখতে পাচ্ছেন প্রথম পরিচিতি, তিনি পরিচিতি আলোচিত কারণসমূহ 9 থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত লিখেছেন। তো এখানে পরিচিতি ও প্রকরণ, জঙ্গিবাদ ও সন্ত্রাসের প্রকারভেদ, ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ এই বিষয়ে তিনি লিখেছেন। আচ্ছা, আলোচিত প্রথম কারণ ইসলাম, আলোচিত দ্বিতীয় কারণ ইসলামী শিক্ষা, আলোচিত তৃতীয় কারণ ওহাবি মতবাদ। এছাড়া দেখতে পাচ্ছেন আলোচিত চতুর্থ কারণ হলো পশ্চাৎ ষড়যন্ত্র, তা ইসরায়েল সাম্রাজ্যবাদ, তেল ও ধর্ম। এছাড়া বিশ্বব্যাপী মুসলিম নিধন রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন যে মুসলিম দেশে ইসলাম দমন, বেকারত্ব ও হতাশা থেকেও জঙ্গিবাদ সৃষ্টি হয়। তো এইভাবে লেখক এভাবে পরিচালনা করেছেন। এছাড়া দেখতে পাচ্ছেন দ্বিতীয় পরিচয় তিনি লিখেছেন ইসলামের ইতিহাসে সন্ত্রাস এবং জঙ্গিবাদ। এই সম্পর্কে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী সম্পর্কে একটি পয়েন্ট লিখেছেন। এছাড়া খারিজি সম্প্রদায়, বাতিনি শিয়া সম্প্রদায়, জামাআতুল মুসলিমিন বা তাকফির ওয়াল হিজরা। এছাড়া দলিল প্রমাণে পছন্দ নির্ভরতা, সুন্নতই মুমিনের রক্ষা কবচ, এইভাবে ইনি লিখেছেন। এছাড়া দেখতে পাচ্ছেন যে বিভ্রান্তির তাত্ত্বিক পর্যালোচনা এখানে আছে। তো কিভাবে কি দেখতে পাচ্ছেন, নিজের জীবনে ইসলাম বনাম অন্যের জীবনে ইসলাম, করণীয় বর্জনীয়, রাষ্ট্রীয় ফরজ বনাম ব্যক্তিগত ফরজ, বিচার ও হত্যা, জিহাদ ও হত্যা, জিহাদ বিষয়ে অপপ্রচার, ইসলামিক শরীয়তে জিহাদ ও তার পূর্বশর্ত, জিহাদের ফজিলত ও বিধান। তো এইভাবে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার অনেক পয়েন্ট দিয়ে এই বইটি খুব সুন্দরভাবে, যে ইসলামের নামে যে জঙ্গিবাদ, ইসলাম ধর্ম মানিয়ে যে পশ্চিমা বিশ্ব যে পরিচয় করিয়ে যে ইসলাম মানিয়ে হলো জঙ্গিবাদ। তো এই বিষয়ে লেখক জাহাঙ্গীর স্যার খুব সুন্দর করে বইটি লিখেছেন, যে আসলে মুসলিম বলে যে আমাদেরকে জঙ্গি বলে আমাদেরকে গালি দেওয়া হয়, তো এটা যে ভুল, এটা প্রমাণ করার জন্যই আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার খুব সুন্দরভাবে এখানে এই জঙ্গিবাদের বিরুদ্ধে, ইসলাম ও জঙ্গিবাদের বিরুদ্ধে ওনার সমালোচনা বা ওনার যে মতবাদ, ওনার যে প্রতিবাদ, সেটি তিনি এই বইটির মাধ্যমে উপস্থাপন করেছেন। তো এখানে দেখবেন কাফির যোদ্ধা হত্যা বনাম কাফির হত্যা, এবং ইসলামের ইতিহাসে জিহাদ ও সন্ত্রাস, বাইবেলীয় জিহাদ বনাম ইসলামের জিহাদ, জিহাদ বিষয়ে বিভ্রান্তি, জিহাদ শব্দের অর্থ ব্যবহার, জিহাদ ফরজ আইন এবং বড় ফরজ, খারিজিগণের বিভ্রান্তি অপনোদনে সাহাবিগণ। এছাড়া তাকফির বা কাফির কথন, কুফর ও তাকফির। এভাবে খারিজিগণের মতামত, আইন শাসন বিধান ও মতবাদ, আনুগত্য বনাম ইবাদত, তাগুত বর্জন ও অবিশ্বাস, রাষ্ট্রীয় আনুগত্য বনাম কুফরির প্রতি সন্তুষ্টি, জামাআত ও বাইআতের তত্ত্ব, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসলাম ও রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের প্রকৃতি, ইসলাম ও তত্ত্ব, ইসলামী রাষ্ট্র ও ইসলামী আইন বিচার, ইসলামিক রাষ্ট্র বনাম অনৈসলামিক রাষ্ট্র, দিন প্রতিষ্ঠা, রাষ্ট্র প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কার। এভাবে সমাজ পরিবর্তনে সাহাবী ও পরবর্তীদের কর্মধারা,
মুসলিম সমাজের রাষ্ট্র সংস্কারে হাদিসের নির্দেশনা। এছাড়া দেখতে পাচ্ছেন সাহাবি ও পরবর্তীদের কর্মধারা, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে করণীয়, সমাজ ও রাষ্ট্রের করণীয়, আলিম ও দায়ীগণের করণীয়। প্রিয় দর্শক, এভাবে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার খুব সুন্দরভাবে বইটি লিখেছেন। তো আপনারা যারাই ইসলাম ও জঙ্গিবাদ সম্পর্কে জানতে চান বা পড়তে চান, অবশ্যই এই বইটি আপনারা সংগ্রহ করবেন। এই বইটি সংগ্রহ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই বইটি নিতে পারবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা আজ এই পর্যন্ত নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।